হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এসকেপ প্লেয়ার জন্য কীভাবে আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনি সিম্পলি উপরে যে একটা আইকন আছে, হ্যাঁ, ওয়ালেট আইকন, সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এই যে এখানে অ্যাড মানি বলতে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে। তো আমি চাচ্ছি যে আমি বিকাশের মাধ্যমেও ডিপোজিট করব। সেক্ষেত্রে আমি কী করব, প্রথমে আমি এই বিকাশটা সিলেক্ট করে নেব। তারপরে এই যে এই আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নেব। তো কপি করে নিয়ে যাওয়ার পর আমি কী করব, আমি হচ্ছে যে বিকাশে সেন্ড মানি করব। এখানে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা, দেখেন নিচে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা সেন্ড মানি করতে হবে, সেখানে ক্যাশ আউট করা যাবে না। হ্যাঁ, তো সেন্ড মানি করব, সেক্ষেত্রে আমি কি করব, বিকাশে যাব। তো আমি বিকাশে যে এটা সেন্ড মানি করতেছি। তো দেখুন আমরা কিন্তু 20 টাকা অলরেডি সেন্ড মানি করে ফেলেছি। এখন সেন্ড মানি করার পর আপনি এখানে দেখবেন যে ট্রানজ্যাকশন আইডি, সেটা আপনার প্রত্যেকটা আপনার নগদেও আছে, বিকাশেও আছে। তো এই বিকাশের ট্রানজ্যাকশন হচ্ছে যে এটা CEU। তো এটা আমি কপি করে নিলাম। হ্যাঁ, কপি করার পর এখন আমরা আবার চলে যাব এসকেপ প্লেয়ার জোনে। তো এসকেপ প্লেয়ার জোনের পর এখানে স্ট্রাকচার চাচ্ছে যে কোন নাম্বার থেকে আপনি সেন্ড মানি করেছেন, অর্থাৎ এখানে আপনি আপনার যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারটা দিতে হবে। তো আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখন চাচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এই যে আমরা ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলাম, হ্যাঁ, এই যে ট্রানজ্যাকশনটা, সেই ট্রানজ্যাকশনটা দিতে হবে এই জায়গায়। হ্যাঁ, তো এই জায়গায় আমি এই ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনাকে বলতেছে কত টাকা সেন্ড মানি করেছেন। তো সেক্ষেত্রে আমি 20 টাকা করেছি, সেক্ষেত্রে 20 টাকা এমন লিখে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের ডিপোজিটটা সাকসেস হয়ে যাবে। হ্যাঁ, তো এরকমভাবে আপনার মূলত এখানে ডিপোজিটটা করবেন।